গোলাপ গাছ সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়া হোক, যদি আপনি জল দেওয়ার ব্যাপারটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনি গোলাপ গাছ করা 50% শিখে গেছেন। আর যদি জল দেওয়ার ব্যাপার না জানেন, আপনি 5 বছর 10 বছর যতই চেষ্টা করুন, গোলাপ গাছ কিন্তু ঠিকঠাকভাবে হবে না। আমি আমার গোলাপ গাছগুলোতে মানে গোলাপ গাছ যখন আমি আগের প্রায় 1.5 বছর হয়ে গেল আমি গোলাপ গাছ করা শুরু করেছি, তো আমি সবার প্রথম শিখেছি হচ্ছে জল দেওয়াটা কীভাবে মেনটেন করতে হয়। তো আমি আমার গোলাপ গাছগুলোতে শীতকালে নভেম্বরের স্টার্টিং থেকে আমি জল দেওয়ার ব্যাপারটা একদম চেপে দিয়েছিলাম। তো কীরকম চেপেছিলাম সেই স্টেজগুলো আপনাদের আগে আমি দেখিয়েছিলাম। নভেম্বর মাসটায় যখন প্রুনিং করেছিলাম, আমার গাছগুলো ডিসেম্বরে শেষ সপ্তাহে চলে এসছে। তো এই ফেজটা এখন দেখুন, গাছে প্রচুর পরিমাণে ফ্লাশ করেছে, অসংখ্য কুড়ি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন একটা অপরূপ দৃশ্য। ঠিক আছে, এগুলো কাছ থেকে যদি দেখেন অনেক সুন্দর লাগবে। ব্যাপারটা হচ্ছে জল দেওয়ার বিষয়টা। আমি এখন এত গাছে ফ্লাশ আছে, এত গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে ভর্তি ফুল আর কুড়ি আছে, গাছগুলো সব বুশি হয়ে উঠছে। তো এই রকম পরিস্থিতিতে আমি জলটা দিচ্ছি হচ্ছে দিনে একবার গোড়ায়। যত ফিডিং আমি চার্জ করছি, ফিডিংটা জলের সাথে মিশিয়েই তো আমি দিচ্ছি, ওটাই আমার জল দেওয়া হয়ে গেল, ওটাই আমার সব। ঠিক আছে, আমি পুরো ভাসিয়ে দিয়ে দিচ্ছি একবার করে। সবগুলো গাছ কিন্তু আমার প্লাস্টিকের পটে আছে, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা 12 ইঞ্চি, কোনোটা 8 ইঞ্চি। তো আমি সেগুলো কি করছি, একবার করে দিনে জল দিয়ে দিচ্ছি। আর একদিন ছাড়া ছাড়া গাছে আমি গাছটাকে স্নান করাচ্ছি। এখন যেহেতু এখন গাছে ফুল আছে বলে আমি স্নান করাই না রোজ, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ফুলগুলো পড়ে যাবে। তারপরে যখন আবার কাটিং করব তখন আবার আমি গাছে জল দেবো, পাতায় জল দেবো, পাতা স্প্রে করব। যদিও আমার পাতা এখন পুরো ফ্রেশ, খুব সুস্থ সবল পাতা আছে সবগুলো। তো এখন আমার গাছে পোকা লেগে নেই। তো পোকা লেগে নেই তার মানে এই নয় যে আমি পোকা মারার ওষুধগুলো আমি দেবো না, দেবো, কিন্তু এই ফুলগুলো হয়ে যাক, ফ্লাশ করে যাক, তারপরে কাটিংয়ের পর থেকে আবার স্টার্ট করব। যাই হোক, মূল কথায় আসি। জল এই যে আমি দিলাম, জলটা দেওয়ার মোটামুটি ধরুন আমি প্রত্যেক দিন যখন জল দিলাম, এবার জলটা আমি দিই হচ্ছে আর্লি মর্নিং আমি দিয়ে দিলাম, সারা দিন রোদে থাকলো। আর গাছ কিন্তু আমি সবগুলো কিন্তু একদম ফুল সানলাইটে, আর একটু এয়ারি স্পেস, দুটো টবের মধ্যে মিনিমাম 1 ফুটের মতন গ্যাপ আমি কিন্তু রাখি। হ্যাঁ, তো এই গ্যাপটা যদি আমি না রাখি না, তাহলে এয়ার পাসিংটা ঠিকঠাকভাবে হবে না, যার ফলে কিন্তু গাছে পোকা লাগার সম্ভাবনা বেড়ে যায়। আর একটু ভেজিটেটিভ গ্রোথে একটু সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয়। হ্যাঁ, তো এইগুলো মোদ্দা কথা হচ্ছে, জল দেওয়া যদি আপনি শিখে যান, তাহলে আপনি গাছ এরকম লেভেলে করতে পারবেন। আর বিশেষ কিছু বলার নেই। তো জল দিন ঠিকঠাকভাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।